আবোল তাবোলের শতবর্ষ উপলক্ষে মিয়ামরে থেকে দেওয়া হচ্ছিল খুব সুন্দর একটা বাংলা ক্যালেন্ডার। মিয়ামরে থেকে কিছু স্ন্যাক্স কিনলে পরেই তার পরিবর্তে তারা এই ক্যালেন্ডার দিচ্ছিল। খুব সুন্দর ক্যালেন্ডারটা। যখনই বইপোকাতে এটা দেখেছিলাম সঙ্গে সঙ্গে সংগ্রহ করার জন্য দৌড়ে গিয়েছিলাম সামনেরই মিয়ামরের যে আউটলেট আছে সেখানে, আর কিনে নিয়েছিলাম কিছু স্ন্যাক্স, আর তার সঙ্গে পেয়ে গিয়েছিলাম এই সুন্দর ক্যালেন্ডার। ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে সকালবেলায় উঠে ঘুম থেকে চাটা খেয়ে নিয়েছি। এবার একটু সিনেমা দেখতে বেরোবো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আজকে বাইরে। আমি তো রেডি হয়েও নিয়েছি। এই হচ্ছে আমার সকালের আজকের আউটফিট। শুভ এখন রেডি হবে, তারপরে বাইরে বেরিয়ে দেখাচ্ছি কে কেমন জামা কাপড় পরলাম। এই হচ্ছে আমার আজকের জামাটা। নিজে স্নান করে গোপালদারকেও আমি স্নান করানোর জন্য চলে এসেছিলাম। ওদের জন্য নববর্ষ উপলক্ষে নতুন জামা কিনেছিলাম, যেটা দিদা টাকা দিয়েছিল সেখান থেকে আমি কিনেছি। আর সাথে কিনে নিয়েছিলাম একটু প্যাড়া। প্রত্যেক দিন তো প্যাড়া দিয়েই পুজো দেওয়া হয় না, তো নববর্ষের জন্য একটু স্পেশাল নিয়ে এসেছিলাম প্যাড়া। আমি তো রেডি, পুজোটা সেরে ফেললাম। এবার শুভকে দেখছি কতক্ষণ ওর সময় লাগে। আর কিরে রেডি? সকালে রোদ্রে পিছনে একটা কিছু সাজা করতে ইচ্ছা করছিল না, সেজন্য একটা সিম্পল জামা পরে নিয়েছি, একটা কানের দুল পরে নিয়েছি। আর এই হচ্ছে শুভর একটা জামা নববর্ষে। ওরও 2-3খানা জামা হয়েছে, একটা একটা করে ঘুরিয়ে ফিরিয়ে করবে। বছরের প্রথম দিন বাড়িতে কিছুই রান্নাবান্না করবো না, সেই জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্ট করতেও গিয়েছিলাম মিয়ামরেতে। সেখানে কিনে নিয়েছিলাম একটা ফিশ পাপ, যেটা খুব সুন্দর একটা মাছের শেপেই ছিল, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম 2টো পেস্ট্রি। ব্রেকফাস্ট করেই আমরা চলে গিয়েছিলাম ডায়মন্ড প্লাজা মলে। ডায়মন্ড প্লাজাটাকে নববর্ষ উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ডায়মন্ড প্লাজার 5th ফ্লোর পিভিআরে চলে এসেছি আমরা। আমাদের ময়দানের টিকিট আগে থেকে আমরা বুক মাই শোতে কেটে রেখেছিলাম। 4 নম্বর অডিটোরিয়ামে আমাদের সিনেমাটা চলছে, তো আমরা সেদিকেই এখন এগোচ্ছি। শুভকে ফটো তুলে দেবো বলে দাঁড় করিয়ে আমি ভিডিও নিতে লেগেছিলাম। ময়দান সিনেমাটা ভারতীয় ফুটবল টিমের স্বর্ণযুগের ওপর নির্মিত। সিনেমা দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। ভজহরি বান্নাতে প্রথমে ট্রাই নিয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে নববর্ষ এবং ভীষণ পরিমাণে বাঙালিদের ভিড় প্রত্যেকটা বাঙালি রেস্টুরেন্টে, তাই আমাদের আর চান্স সেখানে আমরা পাইনি। শেষে আমরা চলে গিয়েছিলাম রেড কিচেন অ্যান্ড লাউঞ্জে। রেড কিচেনের ইন্টেরিয়ারটা ছিল খুব সুন্দর আর খুব স্পেসিয়াস। আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, যার প্রাইস ছিল 649 টাকা। তার সঙ্গে নন ভেজ যেসব জিনিসগুলো ছিল সেগুলো ছিল অ্যাড অন। দামের রেসপেক্টে খাবারের গুণগত মান এবং পরিমাণ দুটোই ছিল যথেষ্ট কম। সিনেমা দেখে লাঞ্চ করে এখন আমরা পাঞ্চিবদের কাছে চললাম। শুভ একটু তাকিয়ে যাও এদিকে। সন্ধ্যেবেলায় আমি পরে নিয়েছিলাম আরেকটা নতুন জামা, যেটাকে গোপিনী ড্রেস বলে। সেটা মামনি গিফট করেছিল। সেজে শুভর কাছে জানতে চাইছিলাম আমাকে কেমন লাগছে। পুরো একদম রেডি হয়ে গিয়েছি বাঙালি সাজে, আর খেতে যাব চাইনিজ, সঙ্গে হালখাতাও করব। বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি নুডল রেস্টুরেন্টে। সকালে যেমন ভীষণ ভিড় ফেস করেছিলাম, সেরকমই রাত্রেবেলাতেও আছে ভীষণ ভিড়। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। 2জনের অকুপেন্সিওয়ালা সিট যখন ফাঁকা হবে তখন আমরা আমাদের চান্স পাবো। চান্স পেয়েও গিয়েছি দাঁড়িয়ে থাকতে থাকতে। আমরা অর্ডার করে নিয়েছিলাম স্টার্টারে চিলি মাশরুম, আর মেন কোর্সে আমাদের ছিল মিক্সড নুডলস, আর তার সঙ্গে চিলি ফিশ ইন প্লাম সস।
থাকা সত্ত্বেও খাওয়ার ঠিকঠাক টাইমেই সার্ভ হচ্ছিল। নুডলে আমরা প্রায়ই যাই। এখানকার খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই আমাদের বেশ ভালো লাগে, সঙ্গে প্রাইস রেঞ্জটাও রিজনেবল। এইটা শুভ আমাকে পয়লা বৈশাখে গিফটে দিয়েছে। দোকানের ভেতরে যেহেতু করা অ্যালাউ ছিল না, মোবাইল ফটোগ্রাফি বা মোবাইল ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তো আমি দোকানের ভেতরে ভিডিও করিনি, বাড়িতে নিয়ে আসার পরে আপনাদের দেখাচ্ছি। সামনের একটা দোকান পারুল জুয়েলার্স, যেখান থেকে আমরা কেনাকাটা করি, তাদের দোকান থেকে এই প্যাকেটটা দিয়েছে। পেট পুজো করে চলে এলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে। আরও এ ধরনের ব্লগ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।